যখন তোমার চোখের সামনে তোমার বন্ধুরা খেলা করে তখন তোমার কেমন লাগে? সেদিন তো কষ্ট হয়, যখন দূরে গিয়ে বসে থাকতে হয়, যখন তার কিছু করার নেই। মানুষ তো কথায় বলে, আমাকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলে, তখন সহ্য করি। আমার একদিন সময় আসবে আর কি। এটাই হচ্ছে জামিয়ার শরীরের সব থেকে বড় প্রতিবন্ধকতা। তোমার বয়স কত শোনা? 15। প্রিয় দর্শক, আমার দাবি আপনাদের কাছে, জামিয়ার পড়ালেখা যেন কোনোভাবেই থেমে না যায়। তার জন্য জামিয়াকে সহযোগিতা করেন, জামিয়ার পরিবারকে সহযোগিতা করেন, যাতে জামিয়ার এই চোখের পানি একদিন আনন্দ অশ্রুতে পরিণত হয়। জামিয়া যেন তার পরিবার নিয়ে, তার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। সমাজের বোঝা নয়, সমাজের গর্ব হয়ে যেন জামিয়া বাঁচতে পারে। নিজের আত্মবিশ্বাসটাই সব। আসলে আমার নিজের প্রতি অনেক বিশ্বাস ছিল, আমার মা বাবা আমার পাশে ছিল, তাই হয়তো আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। যেদিন তুমি দেখলা যে তুমি ক্লাস 10-এ প্রথম হয়েছো এবং প্রথম স্থান অধিকার করেছো, সেদিন তোমার কতটা আনন্দ হয়েছিল? যেদিন আমি শুনতে পারলাম যে আমার একদম হয়েছে, মানে এতটা আনন্দ হয়েছে যে আমি কান্না করে ফেলছি। আমার শিক্ষক আমাকে নিয়ে এতটা গর্ব করবে, আমার বাবা মা আমাকে এত নিয়ে গর্ব করবে, আমি বুঝতে পারি। আমার বাবা মার আমি গর্ব হয়ে জন্ম নিয়েছি, ঠিক আমি প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার পরেও যে আমার বাবা মা আমাকে এতটা হেল্প করবে আমি বুঝতে পারিনি। সেই জন্য আমার বাবা মা যে আমাকে এতটা হেল্প করতেছে, আমারও তো সেই উচিত যে আমার বাবা মার কষ্টটাকে আনন্দে ভরে দেওয়া উচিত। তাই আমি এতটা লেখাপড়া করতেছি। প্রিয় দর্শক, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা জানেন, এই যে স্ক্রিনে থাকা, সামনে থাকা এই মেয়েটা জামিয়া মূলত ওদের উদ্দেশ্যেই আমাদের প্রথম আয়োজন। রোজার আজকে প্রথম যে উপহার সামগ্রী, সেগুলো জামিয়াদের পরিবারের কাছে তুলে দিতেই মূলত আজকে আমরা চলে এসেছি। আর এই মেয়েটা কিন্তু অত্যন্ত মেধাবী। সব থেকে বড় কথা, শোনো, তুমি তো অসুস্থ, এখানে বসো আগে। ও ক্লাস 10-এ পড়ে এবং ওর রোল নম্বর 1 এবং অত্যন্ত মেধাবী শিক্ষার্থীও। তুমি এত অসুস্থ এবং এভাবে কি করে পড়ালেখা করছো? এখন আমার যে আশাটা সেটা পূরণ করার জন্য আমার কষ্ট হলে পড়াশোনা করতে হবে। তোমার কি আশা? আমি একদিন অনেক বড় চাকরি করবো, আমার বাবা মার স্বপ্ন পূরণ করবে। প্রিয় দর্শক, বিন্দু বিন্দু ভাবেই তো সিন্ধু গড়ে, তাই না? যে স্বপ্ন আজকে জামিয়া দেখছে, সেই স্বপ্ন হয়তো একদিন সত্যি হবে, আর ওর বাবা মার কষ্ট সার্থক হবে। প্রতিবন্ধী এই মেয়েটাতে কত কষ্ট করে পড়ালেখা করে সেটা একমাত্র আল্লাহ ছাড়া বোধহয় কেউ জানে না। তুমি স্কুলে যাও কিভাবে? আমার আব্বুর একটা সাইকেল আছে, সেই সাইকেলে করে আমি যাই। আব্বু সাইকেলে করে নিয়ে যায়? আহা, যেদিন আব্বু থাকে না সেদিন কিভাবে যাও? সেদিন আর যাওয়া হয় না। সেদিন আর যাওয়া হয় না। তুমি তো এই যে 2 কেজি মুড়ে নিয়ে আসতে পারলে না, তাহলে তুমি বই, ব্যাগ, খাতা এগুলো কিভাবে কি করো? সেরকম আমাদের ক্লাসের বন্ধুরা একটু হেল্প করে, বাবা হেল্প করে। জামিয়াও একদিন হয়তো ঘুরে দাঁড়াবে, ওরও একদিন সময় হবে, ও হয়তো বা মানুষের এই কথাগুলোর পাল্টা জবাব দিতে পারবে। পাশেই আঁচলে চোখ মুছছে মা। গর্ভধারিণী মায়ের আসলে দেখা ছাড়া আর কিছুই করার নেই, কারণ তার মেয়েটা যে প্রতিবন্ধী, প্রতিবন্ধকতা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষের কথা শুনতে হয়। কখনো বা আপনজন, কখনো বা প্রতিবেশী, কখনো বা বন্ধু বান্ধব। কে ছোট করে না জামিয়াকে? কিন্তু জামিয়ার কি কোনো হাত আছে তার শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে? ও কি কোনোভাবে দায়ী? এটা তো আল্লাহরই সৃষ্টি। আল্লাহ তো তার বৈচিত্র্যের সৃষ্টির মাধ্যমেই তো জামিয়াকেও সৃষ্টি করেছেন। তাহলে কেন জামিয়া এত কথা শুনবে? কেন সামাজিক ভাবে এত ছোট হবে?